আইজুল ভাই। জি ভাই। আমার ক্ষেত এদিকে কতটুকু কাটা হয়েছে? কতটুকু চেয়ারম্যান সাহেব যে ওই যে মাঝখানে যে পাক ছিল ওইগুলো কাটে বিছায় রাখছে, বাকি বলে কাঁচা আছে, আবার এদির কামলা ওই দিক আবার কাটতেছে। এডি পাকলে এডিও কাটে আলবা বুঝছো। আর আমার ওই প্রজেক্ট কবে ধরতেছ? চেয়ারম্যান সাহেব ওই যে এডি কাটা শেষ হলে বাইক নেওয়া শেষ হলে ওই যে প্রজেক্টটা ধরবো আর কি। কামলা সব করা আছে, কামলা দিয়ে সব রেডি ইনশাল্লাহ। আইজুল ভাই দেখো, তুমি আমার খুব বিশ্বস্ত লোক। আমার চেয়ারম্যান সাহেব বাপও চেয়ারম্যান ছিল এলাকার, আমার বাপ আজ পৃথিবীতে নেই। জি চেয়ারম্যান সাহেব। আমিও এখন এলাকার চেয়ারম্যান, তুমি আমার সাথে আছো। যাই হোক, আমার এই প্রজেক্ট কাটা শেষ, ওই প্রজেক্টে অনেক কাজ করতেছে আমার লোকজন। হ্যাঁ জি জি, ওই চেয়ারম্যান সাহেব ওই যে কামলাগুলো কাজ করতে থাকে। আমার ওই ক্ষেত্রে মনে দান হয়েছে না বেশি একটা। আলহামদুলিল্লাহ এটা একটু মোটামুটি কম হয়েছে, কিন্তু পরে ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে ইনশাল্লাহ। এবার ভালো হয়েছে রৌদ্র। আচ্ছা যাই হোক, এলাকার কিন্তু খোঁজ খবর রাখো। ওই চেয়ারম্যান সাহেব একটা বিচার মানুষ প্রতিদিন আমার কাছে কয় চেয়ারম্যান সাহেব। কি বিচার? ওই যে আপনার ভাই ফয়সাল আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফয়সাল বলে বর্তমান ইদানিং একটু নষ্ট হয়ে গেছে, কিরকম জানি এদিক এদিক ঘুরে এসে এই আড্ডা মারে এই আড্ডা মারে, মানে অনেক খারাপ মানুষ আড্ডা মারে। না আজল ভাই, ভাই তো বাইটারে ভালো বানাইতে পারলাম না। তোমার কাছে কিন্তু যুক্তি আছে ভালো বানানোর মতো? চেয়ারম্যান সাহেব আপনি শাসন করেন, চাপ দেন, একটা কাজের ভিতরে রাখেন, তাহলে ইনশাল্লাহ হয়তো ফয়সাল ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা চলো। চেয়ারম্যান সাহেব ওই যে ফয়সাল বলে দিয়েছে। ওই যে ফয়সাল আছে। আচ্ছা যাও যাও। ওই যে ফয়সাল বলে দিয়েছে, যান একটু চলেন। আসো আজল ভাই চলেন চেয়ারম্যান সাহেব, দিয়ে ফয়সাল কিছু কম যায় কিনা। চেয়ারম্যান সাহেব ওই যে ফয়সাল বলে দিয়েছে, চলেন চলো চলো। ফয়সাল আদিকে আদিকে ভাই ভাই নেনো। তোর কি সমস্যা? সমস্যা তো কিছুই না। তুই কি এলাকাতে আমার মুখ দেখাইবা দিতে না? মুখ তো দেখাইবার দিমু। তোমার বউ লাগে, আমার বউ লাগে না? তুমি বিয়া করে বউ নিয়ে ঘুরো, আমার বউ লাগে না? বিয়া করাই দিমু। হ্যাঁ তো চেয়ারম্যান সাহেব আর বাপ ছিল চেয়ারম্যান, উনিও চেয়ারম্যান। আমি আজকে প্রায় 5-7 বছর ওনার সাথে থাকি, কিন্তু ওনার বদল হয়েছে। কিন্তু আপনি বিচার অনেক মাসে অনেকে আমার কাছে দিতেছে, আপনি বলে নষ্ট হয়েছেন, বন্ধ করুন, আড্ডা মারেন। যাক চেয়ারম্যান সাহেব কি বলে, তুই যে আমার ভাই, ঠান্ডা মাথা শুনেন। তুই যে আমার ভাই, এটা এলাকা জানে না? জানে। ওই ফাজিল জানে, এলাকা জানে, তাহলে তুই আমার এই মান সম্মান কি নষ্ট করতেছ? ও ভাই আমার বিয়া করে দিন তাহলে ভালো হয়। বিয়া একটা লাগে দুটো লাগে করাই দিমু। বিয়া করাই দিই আর আরো করবো, একটা করছি আর একটা করবো, বিয়া ছাড়া তো চলতো না। বিয়া করাই দিমু। তুই এলাকা নাই, আমার বাপ নাই, তাই নিতে আমার গাড়ি দেন, তাই নিয়ে ছাড়া কেটা আছে আমার ভাই? দেখুন তুই 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 ভালো তুই ভালো তুই আমার মানিক সব। আমি যে এলাকার একটা চেয়ারম্যান, এলাকার মানুষ জানে না? এলাকার মানুষ জানে না আমি এলাকার একটা চেয়ারম্যান। বিয়া করে দিন, চেয়ারম্যান বিয়া করে দিন যা লাগে তুই তোর বিয়া করাই দিমু। তোরা মোটরসাইকেল বিকালে আমার গোডাউন আইবি, আমার চেম্বারে দেওয়া করবে, তুই টিয়া লয়ে যাবি। 1 লাখ লাগে, 2 লাখ লাগে, 5 লাখ লাগে, টিয়া লয়ে যাবে। তুই আমার মানে নষ্ট করিস না। আইজুল ভাই আছে, আইজুল ভাই টিয়া বুঝে লয়ে যাবি। ঠিক আছে ফয়সাল। আর আইজুল ভাই থাকতে তোর কোনো চিন্তা আছে? আইজুল ভাই আমাদের বাবা ছিল, ওনার সাথে কাজ করছি। এখন আমি এলাকার চেয়ারম্যান। কথা বুঝেছ কি কইতেছি? আমি এলাকার চেয়ারম্যান, আমার একটা মান সম্মান আছে। আমি সবসময় থাই না, নানান এলাকার যাই, বিভিন্ন কিছু দান করি। আইজুল ভাই তো থাকে না? আইজুল ভাই টিয়া পয়সা বুঝা দেবে। টিয়া লাগে, পয়সা লাগে, যা লাগে আইজুল ভাইয়ের কাছ থেকে নিবি। তুই আর আমার মানে নষ্ট করিস না। এই যে পোলা মানের লোকে বইরা বিড়ি সিগারেট এটা খাস, আমার তো তুই মানে নষ্ট বানাই দিলাস। ফয়সাল রাতে আমার সাথে দেখা করবে, ঠিক আছে? আচ্ছা গেলাম। দরকার নাই, দেখা করব।